আমরা দেখাস না গঙ্গা যেটা ভালো জানি সেটা ভুলিস না ঠান্ডা মাথায় থাকি বলে আমরা দেখাস না গঙ্গা যেটা ভালো জানি সেটা ভুলিস না মাথার উপর বোঝা তুলি জীবন নিয়ে আমরা খেলি মাথার উপর বোঝা তুলি জীবন নিয়ে আমরা খেলি মনটা গরম হলে মামা গরম হলে মামা কাটতে ছাড়ি না আমাদের কষ্ট যতই হোক আমরা মেহনতি আমাদের কষ্ট যতই হোক আমরা মেহনতি আমাদের কষ্ট যতই হোক আমরা মেহনতি আমি একজন কুলি দাদা আমি কুলি এই স্টেশনের মোট বয়ে খাই কি বলবো দাদা আজ 6 মাসে লকডাউনে ট্রেন বন্ধ আর আমাদের মোটও বন্ধ 2020 সালটা যেখান থেকে পড়েছে মানুষ যেন বিভ্রান্ত হয়ে যাচ্ছে এই 2020 সালে সর্বপ্রথম দেশে এলো করোনা বাইরে যাওয়া যাবে না তারপর হয়ে গেল লকডাউন বাজারে সবজির দাম আগুন তার উপরে হামফাম সারা মানুষের দিয়ে গেল হামফাম আমি নাজাল কাণ্ড হয়ে যাচ্ছে কি দিন গো 2020 যেন সত্যিও চাই নাকি ভগবান কিভাবে সংসার চালাবো আমি যেন মাথা গায়ে কুকুরা হয়ে যাচ্ছি তবে দুঃখ আমাদের কি দুঃখ আমাদের থেকে বেশি তাদের যারা ট্রেন চললে ট্রেনে ভিক্ষে করে সংসার চালায় সকালবেলা বাড়িতে বেরিয়েছি 7-8 বছরের একটা বাচ্চা গিয়েছে দুটো পা পাঁজামি ধরছি বলে কাকা একটা রুটি না দিলে তোমার পা দিয়ে ছাড়বো নি এমনি আমার কাছে চালানো পয়সা নেই আমি ছেলেগুলো রুটি ঠিক মতো কিনে দিতে পারছি কি করবো হঠাৎ থেকে একটা চা দোকানদার চা করতে যায় আমি ও কাকা তোমার তো দুধ ফুটে গেছে গো সেদিন গ্যাস কমাতে গেছে আর ওই একটা রুটি নিয়ে মেরেছি ছুট মিনিমাম 300-400 লোক আমার পিছনে ছুটতে চড়তে বলে ধরতে পারলে আমার কোমর ভেঙে দেখে তো দুটো মার খাই আমার দুঃখ নেই ওই বাচ্চাটার হাতে একটা রুটি দে তবে আমি এসেছি শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের ইতি কথা একের পাজরে লোহারে খাঁচায় দারুণ মর্ম শোনো বন্ধু শোনো প্রাণহীন এই শহরের ইতি কথা একের পাজরে লোহারে খাঁচায় দারুণ মর্ম শোনো বন্ধু শোনো শোনো বন্ধু শোনো শোনো বন্ধু শোনো আর বাবা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে একটা কাজের লোককে দেখতে পাচ্ছি না কি করি কোথায় যাই ওই তো একদিনকে দেখা পাচ্ছি এই খুবই পাওয়া যাবে খুবই পাওয়া যাবে খুবই আমি আছি বাবা আমি আছি তুই কুড়ি আমি বলি তুই কুড়ি হ্যাঁ বাবু আমি শোন না আমার বাড়িতে যাবি তোমার বাড়ি কেন বাড়ি কেন আমার বাড়িতে একটা মোড় আছে বাড়িতে মোড় হ্যাঁ বাড়িতে মোড় এই বাড়িতে কোথায় নিয়ে যেতে হবে বাবু না খুব বেশি দূর নয় আমার বাড়ি থেকে ওই হাইডেন পর্যন্ত সারা কি মাল জমিয়ে রেখেছে বলে তিনি হাইডেনে ফেলতে হবে সারা পাইয়া হচ্ছে আমার পরিষ্কার করে রেখেছে নাকি যাই হোক লকডাউনে কাস্টমার নিয়ে যা পাই তাই ভালো ঠিক আছে বাবু যাবো যাবি বলছিলাম বাবু তোমার বাড়ি থেকে হাইডেন কত দূর হবে না বেশি দূর না কত হবে হেঁটে গেলে ওই 20-25 মিনিট বলে 1 কিলোমিটার হতে পারে আচ্ছা এই মোটটা কত জন হবে বাবু মোটটা কত হবে 55 থেকে 60 কিলো হতে পারে গল্প শুনে যাও 15-20 মিনিট রাস্তা 55-60 কিলো মার উনি এমন বলতে যেন মাহনি ব্যাপার নিয়ে যেতে হবে তো আমার দেখি দুবারের কথা বলে দেখি হয় না হয় না হলে কি করা যায় বলছিলাম বাবু বলছিলাম দুবার নিয়ে গেলে অসুবিধা হবে দুবার হ্যাঁ বুঝতে পেরেছি তোর দ্বারা হবে না আমাকে অন্য কাজের লোক খুঁজতে হবে না পারবো বলছিলাম তাহলে ওই 15-20 মিনিট রাস্তা আমার ওই 55-60 কিলো মাল 500 টাকা দিয়ে আমি যাবো 500 টাকা মাত্র 500 ঠিক আছে 500 টাকা দেবো আর ওই সঙ্গে আরো 50 টাকা তোকে বকশিশ হিসেবে দেবো কেমন আয় আমার সাথে চলে আয় আমাদের কষ্টটা তুই হোক আমরা মেহনতি আমাদের কষ্টটা তুই হোক আমরা মেহনতি আমাদের কষ্টটা তুই হোক আমরা মেহনতি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি সকাল কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি সকাল সাদা ঝরছে ঝরে পড়ছে কি মিষ্টি সকাল পাহাড়ের চূড়ায় চূড়ায় আলোরিয়া ভাই লাল হয়েছে কি মিষ্টি সকাল কি মিষ্টি সকাল কি মিষ্টি সকাল মিষ্টি হয় আর সবার মধ্যে মিষ্টি হয় না হয় দিতে হবে আর না দিতে হবে কেন হবে না আমার স্বামী আমার তো 20 বছরের বড় বেকার ভাড়া পাচ্ছে বুড়োদের সংসার করতে হচ্ছে কি করবো হয় হোক যে বাড়ি না তো সংসার করে করুন মরে গেলে ফুরিয়ে যায় তারপর যে আমফান ঝড় বলেন কত বড় ঝড় হলো মানুষের কত ক্ষতি হচ্ছে গা থেকে শুরু করে ঘর বাড়িতে কত বড় ক্ষতি হয়েছে
আমার কি কম ক্ষতি হয়েছে দিদি? হ্যাঁ, কম করে 5খানা কলা গাছ করে চিকেন সাইজের কলা, 10খানা সবে গাছ পড়ে গেছে চিকেন সাইজের সাবে, 2খানা আম গাছ পড়ে গেছে চিকেন সাইজের আম। তা মিথ্যে কথা বলবো দিদি, সরকার থেকে 5,000 টাকা পেয়ে না, সরকার কি বলছে? সরকার এখানে বলছে কেউ যেন না বাদ যায়, সবাই পায়। এখানে কি হচ্ছে? একজন পাচ্ছে আর একজন পাচ্ছে না। তোমরা বললে বিশ্বাস করো না দিদি, আমার পাশের বাড়ি দুতলা বাড়ি বিমল হালদার, তার ঘরের কিচ্ছু হয়নি, সে পেয়েছে 20,000। আর পিছনে গোপাল হালদার, তার 10খানা এডভেস্টার উড়ে আছে, বলে দিদি আমি কিচ্ছু পাই আমি তোর খেতে হবে না। আবার যদি লিচু খানা কাঁঠাল খানা আসে তখন তুই পাবি, এখন তুই ঘরে যা। কমিটির মধ্যে আছে বলে দিদি কমিটির মধ্যে গঠন করতে কমিটি হোক। তাই এই লিস্ট আমাদের ধরিয়ে দিয়েছে, বলে যারা যারা পায় না দিদি লিস্টটা ঘোষণা করে দিও, তাদের দেওয়া হবে। দেখি লিস্টে নাম এসেছে বাবা, প্রথম বাইরে তো বদ্রপুরের আগে এসেছে। দেখি বদ্রপুরে কারা পাচ্ছে, বদ্রপুরে পাচ্ছে রাবণের ছেলে মহিরাব, ওর নামের বাহার দেখো। তারপরে তার ছেলে কালিন, এসব নাম কোথা ছিল বলছি না, এটা কি নাম খুঁজে পায়নি? আচ্ছা যা দেখি এবার মন্ডল পাড়ায় কে যাচ্ছে দেখি, মন্ডল পাড়ায় পাচ্ছি কালীকেতু মন্ডল, বাবা নামের বাহার দেখো। তারপরে তার ছেলে ধূমকেতু মন্ডল, এইসব নাম কোথা ছিল বলছি না, নাম খুঁজে পায়নি। তারপরে কি আছে বিদ্যাসাগর সেতু, বাবা টাকা পড়ে যাকে। এবার দেখি আমাদেরটা কি হচ্ছে দেখি, আমি আগে বুঝি দেখি বাবা আলো ছলে, তার ছেলে পয়মেলে, বাবু বাবা সিরিয়াল বাই সিরিয়াল নাম গো। তারপরে দেখি আমাদের বাড়ি এই তো হয়েছে, আমি যা হয়েছে তাই হয়েছে। দেখে দেখে সাতচুনি নামটা আগে এসেছে। বাবু হ্যাঁ তুই গুলি নাকি? গুলি দুটো তো তেল বা গুলি উঠতে পুষে যাও কেন? ভিতর তো আওয়াজ আসছে শাকচুনি বলছি। আরে কাউকে বলে না, আমার মাকে বলছে। কে বললো কি? আমার নিজের বউ বলেছে। এটা তোমার বউ? হ্যাঁ বিয়ে করাবো। নিজের বউ? নিজের বউ। তোমার নিজের বউ তোমার মাকে শাকচুনি বলতে তুমি কিছু বলো না? কি করবো কি বলবো বাবু? আমাদের পাড়ায় হলে একটা চলে মেয়ের মা, মেয়ের মা পড়া মরি আরে মেয়ের সামলা। এই যে কাজে রাজি কি হচ্ছে? গ্রামের সারা কোথায় নিয়ে আরে কাজের জন্য এসেছি, কাজের জন্য। হ্যাঁ মাথা খারাপ হয়েছে, কাজের আমার বাড়িতে লাগবে। মাথা খারাপ সত্যি তুমি কি বলো বুঝতে পারছি। এই দেখো সুখবর আছে। আর সুখবরে কি বলবে তো? লিস্টে নাম এসেছে। আমার নাম এসেছে লিস্টে, আমার নাম এসেছে না, তোমার নাম আছে। তাহলে কার নাম এসেছে? দেখো ওই বানর বাচ্চার নামটা আগে এসেছে। বাবু বানর পড়া বলেছে বাবু। এর বাবা বানর পুষতে যাবো কেন? তুমি বলতে দে। আরে আমার মাকে বানর বলছে। তোমার মার বানর বলতে তুমি দাঁড়িয়ে হাঁটলে কিছু বলবে না? কি বললো কি মারি বাবু আমাদের পাড়ায় বললে একটা তোর মেয়ের মা। তুই এত বড় সাহস তুই আমার বাড়ি ঢুকে আমার তর্কছিস? তবে জানোয়ার তোকে আমি শিক্ষা না দিয়ে ছাড়বো তোকে। দেখো কি হলো? এইগুলো তোমার মারামারি বুঝলে? এইগুলো কথা বলে চলতে জানে না উল্টো কি করে দেখতে পাচ্ছি তো কি অবস্থা। আরে ওই সময় মলম কোথায় পাই, কি করি, কোথায় যাই আমি ঠিক করতে পারছি না। তার কাছে মলম আছে, কোথায় যাবো? সত্যি হ্যাঁ তোর লাগা মোটা লাগা সিনেমা দেখা লাগিয়ে দিলে কাজ ভাই একটু দেখলে। হ্যাঁ এই কি কাজের সময় কল করেছি না, এই বলে সত্যি কোন দেখে বাতল পাটা খুলবে তো, পাটা কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি তোমার পা, কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি তোমার পা। আমি চলে যাচ্ছি, কি মিষ্টি কি বলবো? হ্যাঁ সত্যি বাবু। এই তোমার গরম সারাদিন কেমন কাজের সময় হয়ে গেছে, যার মাথা দেখা যায় ঢুকতো দেখে সত্যি বাবু তোমার হাতের কাজ আছে। হাতের কাজ বিরাট হাতের কাজ, তাই নাকি? হ্যাঁ সত্যি বাবু। তবে কি জানো এই সত্যি লাগালে হয়তো তোমার বইয়ের পাড়া ব্যথা সেরে যাবে। হ্যাঁ তবে এই বউ তোমার একদিন এমন জায়গায় ব্যথা দেবে পৃথিবীর কোনো বাম নেই সাজিয়ে তুলবে। অন্য কেউ যদি আমার আঘাত করছে মাথায় রক্ত উঠে এখন চৌচির হয়ে যাবে, কিন্তু আমার বউ যদি আমাদের কিছু বলে আমার কোনো যায় আসে না।
আমি কত পাই মনে যদি বউ পায় ব্যথা স্বামী নয় ঠিকই জানো সারা মাঠের বেটা। আমি মাদের বেটা? আমি মাদের বেটা মানে আমার বউ আমার মা? বাবু আমি ওইভাবে বলিনি রে। কি হবে, কি হবে? আমি বলতে তুমি যাবে তোমার বউয়ের পায়ে হাতে সেবা করতে তো আমার মনে হয় অন্ধমণির ছেলে সিন্ধুমণি এত কষ্ট করেনি, ওই জন্য বলে ফেলেছি আর কি। এই পায়ে জুতো আছে, জুতিয়ে মুখ ছিল। কত পাই মনে বউ পায় ব্যথা স্বামী নয় ঠিকই জানো মাগের বেটা। কত পাই মনে বউ পায় ব্যথা স্বামী নয় ঠিকই জানো। আচ্ছা আপনি একটা সামান্য কুলি, হ্যাঁ 2-5 টাকা দিয়ে স্টেশনে কুলি দিয়ে দেবে। হ্যাঁ তুই এত বড় সাহস আমাকে জ্ঞান দিচ্ছিস? আমি চিনিস? কে তুমি কে? শান্তি নেই। কে তুমি কে? হ্যাঁ প্রত্যেকটা মেয়ে আমাকে দেখে ভয় পায়। ও কে তুমি কে? মনীষা কইরালা। আরে ইনি আই এম রাকেশ কইরালা। আপনি যারা কোমরটা দোলাতে নিশ্চয়ই তোমাদের নাগরদোলার ব্যবসা ছিল। তোমরা কইরালা নাগরদোলা চলো যা খুশি করো, আমার জানা দরকার আছে। 500 টাকার মালটা দিলে তো আমি চলে যাই। ছোট লোক বুঝবি কি ভদ্র তার মানে? ছোট বম বাস্তব হলে মরে যাবে প্রাণে। দেখবে একটা ছোট্ট চকলেট বম যদি তার আওয়াজ হয় তার আওয়াজটা কিন্তু অনেক দূরে গিয়ে পড়ে। আবার দেখবে একটা ছোট্ট পারমাণবিক বম কোন দেশে যদি বাস করানো যায় এমনকি ভারতবর্ষের মতো মহাদেশটাকেও এক নিমিষের মধ্যে শেষ করে দিতে পারে। আর একটা কথা মনে রাখবে, তুমি জীবনে বড় হও তবে কাউকে ছোট করে নয়, জীবনে প্রচুর হাসো কাউকে কাঁদিয়ে নয়, জীবনে জয়ী হও কাউকে ঠকিয়ে নয়। এগুলো যদি তুমি মেনে চলো তুমি জীবনে অনেক বড় হবে। আর নাহলে এই যে আমাকে তুমি ছোট করলে না, নিজে একদিন এমন ছোট হয়ে যাবে তোমাকে দূরবীন দেওয়া দেবে যাবে না। মোটে বই খাস তুই আছিস বাগেন। আমি জীবনের প্রথম দেখলাম বউ ভক্ত জাম্বুমান। আমি জামুমান? জামুমান কত বড় মুখ, কত বড় কথা। আমি জামুমান মানে এটা মানে বাবু সারাদিন কত না নাইলেও তোমার লাইফ গোলাবে না। আসলে জাম্বুমান কি জিনিস তুমিও দেখোনি আমিও দেখিনি। তা তোমার বউ তোমার মা বারবার বানর বলতে যে বানর কি আর হনুমান কি? তা তোমার বাবা মা যদি বানর হনুমান হয় তা তুমি জাম্বুমান হবে না। ছোট লোক বুঝবি কি ভদ্র তার মানে? ছোট আমি বাস্তব বলে জানে মোটে বই খাস তুই আছিস বাগেন। জীবনের প্রথম দেখলাম ভক্ত জাম্বুমান। ফোনে ওরে বন্ধ করতে বলে, ফোনে ওরে বন্ধ করতে বলে, গরম করিস না মাথা। মাথা গরম করেছিস? দরকার আছে বাবু, আছে গরমের দিকে ঠান্ডা হয় 500 টাকা মালটা দাও আমি চলে যাই। কত পাই মনে বউ পায় ব্যথা স্বামী নয় ঠিকই জানো। আপনি কেন দাঁড়িয়ে আছো? কি হয়েছে বলো? এক্ষুনি ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে, আধার কার্ড লাগবে। অ্যাকাউন্ট? আরে যাও না, পেদিরা কার বাড়ি বসে তাদের ডেকে নিয়ে এসো না। বাবু পেতনি করো বুঝেছো বাবু? আরে পেদিনি আমি বুঝতে যাবো কেন? আপনি বলতে যাও আমার মাকে বলছে, আমার মাকে। তোমার মার পেতনি বলতে তবু তুমি দাঁড়িয়ে আছো। আমি কি করবো কি? গায়ে কি মানুষের চামড়া আছে? সারা আমার বউ হলে গিয়ে একটা চলে। এই মা, এই মানা মানা। তুই অনেক খুলে মারে। তোর সাথে লোকে বলে হাত আমি কি চলবে না? মা, বাবু তুমি কিছু বলবে না? তাই কি হলো কি? তোমার বউ একদম পরপুলের কাছে হুঙ্গো উড়ে আছে, তুমি কিছু বলবে না? ওই ও খুব দরকার মেয়ে, খুব হেঁকাতে হয়েছে মেয়ে। আমি কিছু বলতে পারি বলতে না বলতে তা কাঁপে। তোমার যদি কাক হবে তুমি তাহলে পুরো বয়সে কোচিংয়ে বিয়ে করলে কেন? এই বিয়ে করতে নেই। কি জন্য করছো? বিয়ে একদম করতে নেই, বারো সাল আমার জপিয়েছে। মানে ভাই আর কতদিন পরে থাকবি? আমি বলি, কেন বলতে করে ফেলু? আর সবাই বলছে "এই, ভাত খেয়ে স্নান করে জলের তারে আর পুরো বয়সে বিয়ে করে পরের তারে। কোথায় আছে বুড়ো পুকুরি এনে দাও তুমি? হ্যাঁ? কুকুরের পেটে মানুষের বাচ্চা আগে তো শুনিনি। কুকুরের পেটে মানুষের বাচ্চা মানে আমি 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 পশু, আমি পশু। বাবু ভুল আছে, আমার বলা ভুল আছে, তুমি পাক্কা জানোয়ারের বাচ্চা। আমি জানোয়ার। বাবু ভুল হয়ে গেছে, বাবু ভুল হয়ে গেছে, তুমি বাঘের বাচ্চা। তাই বল, আই এম রয়্যাল বেঙ্গল টাইগার। পশু, বাঘ তো পশুর মতো বল, তুমি বুঝতে পারো? দাও কিন্তু তোর জ্ঞান নষ্ট করো, বয়স কম আছে, তুমি কবে বুঝবে এসব যদি তোর জ্ঞান আছে? আমার বাবু কত ভালো বলে, বউ কুকুরের বাচ্চা বলতে যে গায়ে লাগেনি, আমি জানোয়ারের বাচ্চা বলতে ছুটে আসছে। হ্যাঁ তুই বলছি বাঘের বাচ্চা, বলে বাবু খুব ভালো কথা বলেছে। একবার ভেবে দেখেছো বাঘ ও জানোয়ারের মধ্যে পড়ে? ওরে মোর বইবি পয়সা নিবি করিস না ঝামেলা। সত্যি কথা বললে তোমার লাগবে গায়ে জ্বালা। দেখবে আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত, কারণ কি ভগবান পাপ দেবে। আর এখন তো মানুষ সত্য কথা বলতে ভয় পায়, কারণ সে তো বিপদে পড়বে। কোথায় আছে বুড়ো পুকুরি এনে দাও তুমি? শুধু সেটাই মানুষের কথা আগে তো শুনিনি। মোর
কইনি পয়সা নিবি বলিস না ঝামেলা ছোট কথা বললে বাবু লাগবে গায়ে জ্বালা বাসি গানে বলে ঘরে চলি যায় বাসি গানে বলে ঘরে চলি যায় কেউ বলে না ছোট কথা বাবু সত্য মিথ্যার মাপকাঠি দে জগৎ এখন ক্লান্ত মিথ্যা নিয়ে চলছে জগৎ সত্য এখন শান্ত কত পারে বলি স্বামী নয় কি কাজের জন্য এনেছো কি কাজ করে আমার বাড়িতে আমার জানতে পারি না আমি বলছি সাত সকালবেলা তোমার মা কার বাড়িতে গিয়ে গল্প করছে কাজে ডেকে নিয়ে এসো তোমার মা কুকুর বানাতে হবে তোমার স্বামী স্ত্রী এই ঘটনাগুলো আমার মাথা গরম করবে না, একদম মাথা গরম করবে না। আমার মাথাটা পুড়ে যাচ্ছে। মাথা একদম করবে না, একদম ভাবি করে মা ভাবি করে দেবো তোমার কথা শুনে কাল রাতে আমি কি আমার মাকে খুন করেছি। হ্যাঁ, তোমার কথা শুনে, কারণ আমার মা বৃদ্ধাবস্থায় মা পায়খানা করছিল ওই পিস দেখাতে। আর তুমি কি বললে তোমার মা সংসার করতে পারবো না, মা সামান্য জ্বর হয়েছিল। আর তুমি বলে উঠলে কিনা তোমার মা নবীন কোনো ভাইরাস হয়েছে, তোমার মাকে ছুঁতে পারবো না। এমনকি আমাদের ছোট্ট সন্তানটা তুমি তোমার বাপের বাড়িতে রেখে দিয়ে এসছো। তাই আমি কাউকে না জানিয়ে আমি আমার গর্ভধারিণী মাকে আমি শেষ করে ফেলেছি। তোমার মাকে মারতে বলিনি, তোমার মাকে মারতে বলিনি। আমি বলছিলাম তোমার মায়ের একটা ব্যবস্থা করতে, তুমি টাকা না করে যাতে অন্ধকারে যদি না পারতে আমাকে কি বলতে পারছো। আমি আশা দিদিকে খবর দিতাম, তার 14 দিন হসপিটালে নিয়ে যেত, তুমি টাকা না করে যাতে অন্ধকারে নিজের হাতে নিজের মাকে। বাহ বাহ, এই তো মায়ের সুপুত্রের মতো কাজ করেছে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো বাতাস দেখালো, সেই মাকে মারার সময় তোমার হাত করতে বলবে না, তোমার পিতা পরিচর্যা করতে বলবে না। আর তুমি যে কর্মটা করছো সেটা কোনো পশু করে, পশু ভিত্তিক মানব জাতি করছে রে। কারণ অজ্ঞানতার অহংকারীদের পরিপূর্ণ মন বা পূর্ণ ভালো মন্দ পশু বোঝে না। এই মানব জাতি জেনেও তা মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রিদের আছে কত শত, তথাপি চলন বলন সারা মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতা সেবা ছেড়ে সারা কুকুর কিনে বসে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, যাদের হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘোরে, ভদ্রবেশে ঘুরে তাদের মানুষ করে না। মানুষ হবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। দেবাশিস বলে ওরে মানুষ পশু ভিত্তি ছাড়ো, মানুষ যদি হতে চাও তবে বাবা মাকে সেবা করো, বাবা মাকে সেবা করো, বাবা মাকে সেবা করো। হ্যাঁ, এটা কি বিষ্ণু বাড়ি? হ্যাঁ, কে কোথায় আছেন, কি ব্যাপার জানতে পারি? হ্যাঁ, আমার নাম মনমন্ডল, আমি চঞ্চল নার্সিং হোম। আমি মন্ডল? হ্যাঁ, চঞ্চল নার্সিং হোম। হ্যাঁ হ্যাঁ, আরে আপনার মায়ের যে রিপোর্টটা করে দিয়েছিলেন, মায়ের রিপোর্ট? হ্যাঁ, আমার মায়ের রিপোর্ট আমার জানা হয়ে গেছে। আমার মায়ের রিপোর্টটা পজিটিভ তো, আমার জানা হয়ে গেছে। না না, আপনি ভুল করছেন। কি করছেন? আপনার মায়ের রিপোর্ট পজিটিভ নয়, তাহলে কি? আপনার মায়ের রিপোর্ট নেগেটিভ। আমি কি ভুল করেছি? আমার মায়ের রিপোর্ট পজিটিভ ভেবে আমি যে আমার মাকে নিজে হাতে শেষ করে ফেলেছি। ভুল তুই করনি, ভুল করেছিল তোমার মা। তোমার মতো ফুলাঙ্গারকে গর্ভে ধারণ করে ভুল করেছিল তোমার মা। তোমাকে পৃথিবীর আলো বাতাস দেখি ভুল করেছিল তোমার মা। তার বুকের রক্ত খাইয়ে তোমাকে বড় করে, তাই তোমার মায়ের ফুলের সাথে তোমার মা পেয়ে গেছে বাবু। তোমার মায়ের ফুলের সাথে তোমার মা পেয়ে গেছে জানো বাবু। আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখিনি, বাবা মা স্নেহ ভালোবাসা আমি পাইনি জানো বাবু। তাই তো ওই সমাজে সবার লাঠি ঝাঁটা খেতে খেতে আজ আমি হয়েছে একজন সামান্য স্টেশনের পুলিশ। তোমার বাড়িতে মোড় বইতে আমি যেটা পেলাম ওটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ মোড়। তাই ওটা মোড় ভেবে নয়, আমি মনে করবো আমার পায়ের সবেতে তাই ওই কেউ নিয়ে চললাম শ্মশানে। আমার মায়ের সঙ্গে ওটা আমি তোমাকে শ্মশানে নিয়ে যেতে দেবো না। আমি যে তোমার মাকে কোল করেছি, এই হাতে মায়ের ওটা শ্মশানে
কি করে তোকে দেব? আমি যে আমার বাপের প্রায়শ্চিত্ত করতে চাই, আমি যে আমার বাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমার কি যেন হারিয়ে গেছে বলতো, আমার কি যেন হারিয়ে গেছে বলতো। সব আছে তবু কেন মনে হয় এ জীবন মিছে হয়ে গেল তো। আমার কি যেন হারিয়ে গেছে বলো তো, আমার কি যেন হারিয়ে গেছে বলো তো। এত প্রিয়জন যার পাশে আছে তবু যেন মনে হয় কেউ নেই কাছে। এত প্রিয়জন যার পাশে আছে তবু যেন মনে হয় কেউ নেই কাছে। মনে হয়